السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يخرقها، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান মাস রমজানুল মুবারকের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ ঘর, মহান আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তথা মসজিদ, এই মসজিদে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক অত্যন্ত দামি একটি মাস। রমজানুল মুবারকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম নাযিল করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার একটি আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে নাযিল করা হয়েছে শাহরু রমাদান, রমজান মাসে। এজন্য রমজানুল মুবারকের দাম অনেক বেড়ে গিয়েছে। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস। আবার আল্লাহ তাআলা কোথাও বলেন হুদাল লিল মুত্তাকিন, আবার আল্লাহ তাআলা কোথাও বলেন হুদাল লিল আলামিন। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বয়ান করেছে। তো এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা পুরো মাস আমাদের জন্য দিনের বেলা
খাদ্য পানীয় গ্রহণ করাকে নিষিদ্ধ করেছে, আমাদেরকে আল্লাহ তাআলা সিয়ামের বিধান দান করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার 16 মাস পরে এই আয়াতে কারিমা আল্লাহর রাসূলের উপর নাজিল হলো। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উপর আয়াত নাজিল করে এই রমজান মাসে আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা নসিহত করতেছে, বয়ান করতেছে ঈমানদার বলে ডাক দিয়ে। আমি যখন আপনাদের সামনে যে বয়ান করি, বাংলাতে কথাগুলো বলি, মাঝে মাঝে আমি প্রিয় উপস্থিতি, প্রিয় সুধী, প্রিয় ভাইয়েরা আমার এরকম সম্বোধন করি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বয়ানের মাঝখানে মাঝখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছে, মানুষদেরকে ডাক দিয়েছে, নবীজিকে ডাক দিয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে। দিনের বেলা এই মাসে তোমরা খাদ্য পানাহার থেকে বিরত থাকবে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকবে, এটা তোমাদের জন্য আমি বিধান করে দিলাম। তোমরা মনে করো না যে তোমরা খাদ্যে একটু কষ্ট পাবে, খাওয়া দাওয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য করবে, গলার মধ্যে পিপাসা নিয়ে তোমরা কষ্ট করবে আর আমি আল্লাহ দেখে বড় মজা পাবো। বিষয়টা এরকম নয়। আমি আল্লাহ তোমাদের জন্য রমজান মাসে দিনের বেলা খাওয়াকে নিষেধ করে দিলাম এজন্য লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর আমি সিয়ামকে ফরজ করলাম। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ভয় পেও না। কারণ হলো আমি রব। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র তোমাদের উপর রোজাকে ফরজ করেছি বিষয়টা এমন নয়। পূর্ববর্তী জামানার যত নবী আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, যত উম্মতদ্বয় তারা দুনিয়ার জমিনে ছিল, সকলের উপরে আমি রব এই রোজার বিধান দিয়েছিলাম, এই সিয়ামের বিধান আমি দিয়েছিলাম। তোমরা ভয় পেও না। তোমাদের পূর্বেও পূর্ববর্তী উম্মতরা রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, সুতরাং তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তোমাদেরকে আমি আল্লাহ কষ্ট দিতে চাই না। আমি আল্লাহ দেখতে চাই যে আমি আল্লাহকে ভালোবেসে যে রব তোমাকে সারাটা জীবন পালতেছে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন নামক এই দামি জিনিসটা তোমার ভিতরে সাপ্লাই দিতেছে, সূর্যের আলো দিয়ে তোমাকে লালন পালন করতেছে, বাতাস নামক এই অমূল্য সম্পদ তোমাকে দান করেছে, ফ্রি পেয়েছো, পানি ফ্রি পেয়েছো, বাতাস ফ্রি পেয়েছো, অক্সিজেন ফ্রি পেয়েছো, আলো ফ্রি পেয়েছো, সূর্যের তাপ ফ্রি পেয়েছো। এগুলো দিয়ে আমি তোমাকে ডাইরেক্ট এগুলো তোমার নিয়ামত বানিয়েছি, আবার ইনডাইরেক্ট অনেক নিয়ামত আমি দিয়েছি। নিয়ামতের সাগরে তুমি ডুবে আছো, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো? আছে কি? আমরা কি কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারি? আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে একটা করে দুইটা করে আয়াত বলে আর পরে আবার আমাদেরকে জিজ্ঞাসা করে, আমাদেরকে জানিয়ে দেয় যে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো। আল্লাহ তাআলা এরকম নিয়ামত আমাদেরকে দান করেছে। আর আল্লাহ তাআলা বলে যে এই যে এত নিয়ামতের সাগরে তোমাদেরকে ডুবায় রাখছি, সময় মতো তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি বর্ধিত করে দিয়েছি। তুমি মায়ের পেট থেকে যখন এসেছিলে তোমার হাত ছোট ছিল, তোমার পা ছোট ছিল, তোমার ব্রেন কোনো কাজ করতো না, ব্রেনের মধ্যে কোনো শক্তি ছিল না। আমি রব সময় মতো সেগুলোকে বর্ধিত করে দিছি। যদি আমি রব সেগুলোকে বর্ণনা করে দিতাম তাহলে রাস্তায় বসে বসে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় তোমাদের ছিল না। আল্লাহ তাআলা এই নিয়ামতের কথাগুলো স্মরণ করিয়ে তারপরে বলতেছে যে দেখি আমি রবকে খুশি করার জন্য একটু সামান্যতম ন্যূনতম কষ্ট তুমি করতে পারো কিনা। কিসের কষ্ট? ক্ষুধার কষ্ট। একটু না খেয়ে থাকো, আমি রবকে কতটুকু ভালোবাসি আমি দেখি, একটু না খেয়ে থাকো, একটু তোমরা পানাহার থেকে বিরত থাকো রমজান মাসে দিনের বেলা। এটাই যদি তোমরা সঠিকভাবে রোজাগুলো পালন করতে পারো
তাহলে এটাই হবে আমি রবের প্রতি ভালোবাসার প্রকাশ তোমার পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই রোজা রাখলে তোমাদের কোনো ক্ষতি নাই, তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হয়ে যেতে পারবে। আর মুত্তাকির জন্য আল্লাহ তাআলা বলেন আমি মুক্তির পথ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য আমি এমন জায়গা থেকে রিজিক দিব যা সে কল্পনাও করতে পারে না। মুত্তাকিদেরকে আমি জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। শুধুমাত্র ক্ষমা করব তা নয়, তাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই বলতেছে যে হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছি। রমজান মাসের দিনের বেলা না খেয়ে থাকা, রোজা রাখাকে আমি ফরজ করেছি। তোমরা ভয় পেও না। লা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না, কারণ তোমাদের পূর্বের উম্মতদেরকেও আমি রোজা ফরজ করেছিলাম। কেন রোজা ফরজ করেছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য দিলেন। আমরা যদি সঠিকভাবে সুন্দরভাবে রোজা রাখতে পারি, এর প্রভাব পরবর্তী 11 মাস আমাদের লাইফে বাস্তবায়িত হতে থাকবে যদি আমরা সঠিকভাবে রোজা পালন করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকুহা। আল্লাহর হাবিব বলেন আস-সিয়ামু জুন্নাতুন, রোজা তোমার ঢাল হবে। জাহান্নামের আগুন তোমার দিকে ধাও ধাও করে আসতে থাকবে। আর প্রত্যেকটা রোজাকে আল্লাহ তাআলা একটা সুন্দর সূরত যুবকের অবয়ব দান করবে। আর এই যুবক ওই রোজাদার ব্যক্তির সামনে দাঁড়িয়ে এই রোজাদারের জন্য আল্লাহ তাআলার দরবারে শাফাআত করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের ভিতর দিয়ে আরেক হাদিস শুনিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা তোমার জন্য ঢাল হবে, ঢাল। যুদ্ধের ময়দানে যেমন শত্রু বাহিনীর পক্ষ থেকে তীর আসে, গুলি আসে, এগুলোকে প্রতিহত করার জন্য ডিফেন্সিভ কিছু অস্ত্র, কিছু যন্ত্রপাতি তৈরি করা হয়। ঠিক তেমনি ভাবে জাহান্নামী যখন জাহান্নামের দিকে যাবে আর জাহান্নামের আগুন তার দিকে এগিয়ে আসতে থাকবে, এমন সময় ওই বান্দাটার যদি কোনো রোজা আল্লাহ তাআলার কাছে তার হায়াতে কবুল হয়ে থাকে, তাহলে সেই রোজাগুলো ঢাল হিসাবে ওই বান্দার আগুনের সামনে দাঁড়িয়ে যাবে, আগুনকে ফিরিয়ে দিবে। দুনিয়ার ঢাল তীরকে ফিরিয়ে দেয়, বুলেটকে ফিরিয়ে দেয়, কিন্তু রোজা নামক এই ঢাল আমার আপনার সামনে যখন জাহান্নামের আগুন আসতে যাবে, আমার আপনার রোজা যদি কবুল হয়ে যায়, তাহলে এই ঢাল আগুনকে ফিরিয়ে দিবে, জাহান্নামের আগুনকে ফিরিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة, রোজা মানুষের জন্য ঢাল হবে, মা লাম ইয়াখরুকুহা, যদি সেই রোজা ফিরে না যায়, যদি সেই রোজা নষ্ট না হয়ে যায়, যদি সেই রোজা চিরে না যায়। মানুষের রোজা ঢাল হিসেবে আগুনকে ফিরিয়ে দিবে, কিন্তু রাসূল বলেন যে যদি সেই রোজা ফিরে না যায়, যদি সেই রোজা চিরে না যায়, যদি সেই রোজা নষ্ট না হয়ে যায়। এই বয়ান সাহাবীদের সামনে করলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা আবার কিভাবে ফিরে যায়, রোজা কিভাবে চিরে যায়? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় তার জবানের হেফাজত করে না, হাদিস বলতেছি, হাদিসের অনুবাদ বলতেছি, আল্লাহর রাসূল কয় রোজা রাখা অবস্থায় জবান দিয়ে মিথ্যা কথা বলে, রোজা রাখা অবস্থায় জবান দিয়ে মানুষের গীবত শিকায়াত করে, রোজা রাখা অবস্থায় চুগলখড়ি করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করে, এই রোজাদার এই গুনাহগুলো করার কারণে, জবানের হেফাজত না করার কারণে, জবান দ্বারা এই মারাত্মক গুনাহগুলো করার কারণে তার রোজা নষ্ট হয়ে যায়, তার রোজা চিরে যায়, তার রোজা ফিরে যায়। যদিও অঙ্কের হিসাবে 30টা রোজা আমি করেছি, কিন্তু মিথ্যা বলার কারণে, গীবত শিকায়াত করার কারণে, চুগলখড়ি করার কারণে আমার আপনার রোজাগুলো চিরে যাবে, ফিরে যাবে।
কিয়ামতের ময়দানে এই রোজা ঢাল হিসেবে জাহান্নামের আগুনকে ফিরাইতে পারবে না, নবীর কথা। এজন্য আমাদের জবানকে হেফাজতে রাখতে হবে প্রিয় ভাইয়েরা আমার। রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, রোজা রাখা অবস্থায় গীবত শিকায়াত করা যাবে না, রোজা রাখা অবস্থায় চুগলখড়ি করা যাবে না। জবান দিয়ে যত ধরনের গুনাহ হয় রোজা রাখা অবস্থায় একটা গুনাহও করা যাবে না। এই রোজাকে যদি আমি আপনি আরো বেশি শক্তিশালী করতে চাই, এই রোজাকে যদি আমি আপনি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য রোজা হিসেবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পেশ করতে চাই, তাহলে আমাদেরকে 6টা আমল করতে হবে। এটাও হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় যে এই 6 জিনিস তোমরা করো, তাহলে তোমাদের রোজা অত্যন্ত মজবুত রোজা হবে, তোমাদের রোজা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন আপনারা? কেউ স্পষ্ট ভাষায় কথা বলার চেষ্টা করতেছি, কেউ কষ্ট পায়েন না, বিরক্ত হয়েন না। শুধুমাত্র এই সারা সপ্তাহের মধ্যে 163 ঘন্টা আমি হিসাব করেছি, নাকি 62 ঘন্টা এরকম হবে, তার মধ্যে থেকে আধা ঘন্টা সময় আমি আপনাদেরকে দিনই আলোচনা শোনাইতেছি সারা সপ্তাহে। আবার এক সপ্তাহ পরে 162 ঘন্টা পরে আবার হয়তো আল্লাহ তাআলা যদি হায়াতে জীবিত রাখে আবার আগামী জুমায় কিছু আলোচনা শোনাবো। মোবাইল যেমন প্রতিদিন একটু একটু করে চার্জ দিতে হয়, চার্জ নিয়ে সেই মোবাইল চলে, ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের জন্য দিনই আলোচনা চার্জের মতো কাজ করে। মাঝে মাঝেই দিনই আলোচনা শুনে শুনে আমাদের ঈমানকে চার্জ করা দরকার। এখন চার্জ নিতে এসে যদি আপনারা সর্বোচ্চ লেভেলের বিরক্ত আপনাদের মুখে প্রকাশ করেন, তাহলে তো চার্জ ভালোভাবে উঠবে না। এজন্য বিরক্ত হওয়া যাবে না প্রিয় ভাই আমার। তো বলতেছিলাম 6টা কাজ যদি আমরা রমজান মাসে ভালোভাবে করতে পারি রোজা রাখা অবস্থায়, তাহলে এই রোজা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে। 1 নাম্বার হলো জবানের হেফাজত করবা। 2 নাম্বার আল্লাহর রাসূল কয় যে তোমরা তোমাদের নজরের হেফাজত করবা, তোমাদের চোখের হেফাজত করবা। নজরের হেফাজত করা অনেক বড় একটা ইবাদত। বর্তমান জামানায় নজরের হেফাজত করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। নজরের হেফাজত করা, চোখের হেফাজত করা, দৃষ্টির হেফাজত করা অনেক কঠিন হয়ে গেছে। ফেসবুকের মধ্যে ওয়াজ মাহফিলের ভিডিও দেখতেছেন, হঠাৎ করে একটা খারাপ ছবি সামনে চলে আসবে। ইউটিউবের মধ্যে একটা ভালো ভিডিও দেখতেছেন, হঠাৎ করে খারাপ একটা ভিডিও আপনার চোখের সামনে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এটা ফিরানোর কোনো সুযোগ নাই। আপনি সাথে সাথে সেটা যে স্লাইড করেন, উপরের দিকে ধাক্কা দেন, তাহলে আপনি হয়তোবা বাঁচতে পারলেন, তারপরেও নজরের মধ্যে আপনার পড়ে যাবে। আল্লাহর রাসূল কয় যদি এরকম অবস্থা হয় যে রাস্তায় পরনারীর উপরে তোমার চোখ পড়ে গেছে, সাথে সাথে তুমি চোখ ফিরিয়ে নিছো, তাহলে তুমি গুনাহগার নয়। কিন্তু যদি তাকিয়েই থাকো, বারবার দৃষ্টি দাও, তাহলে পরবর্তীতে তোমার গুনাহ হবে। কিন্তু প্রথম দৃষ্টি পড়ার সাথে সাথেই চোখকে ফিরিয়ে নিলে, তাহলে তোমার আমলনামায় গুনাহ লেখা হবে না। তাহলে প্রিয় ভাইরা আমার, ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা যখন দিনই ভিডিও, ভালো ভিডিওগুলো দেখি, সাথে সাথে যখন এরকম খারাপ ভিডিও আসে, আমরা সাথে সাথে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা চোখকে বিরত রাখবো ইনশাআল্লাহ। চোখকে ফিরিয়ে রাখতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত নাযিল করছে, আলাদাভাবে বয়ান করছে এই বিষয়ের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, লিল মুমিনিন, পুরুষদেরকে আপনি বলে দিন, মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে, তাদের নজরকে নিম্নগামী করে রাখে। তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, নিচের দিকে দিয়ে রাখে, সংযত করে যেন তারা যেন পরনারী পড়লে, হারাম কোনো কিছুর মধ্যে চোখ পড়ে গেলে, নজর পড়ে গেলে, দৃষ্টি পড়ে গেলে, তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে দেয়। এটা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বয়ান, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন। ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ তাআলা কয় তারা যেন নজরের হেফাজত করে, তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। এই বয়ান আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে করতেছে। তারপরে রাতে আবার আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলে, ও নবী, মহিলাদেরকেও বলে দিন, মুমিনা নারীদেরকেও বলে দিন, তারাও যেন তাদের দৃষ্টির হেফাজত করে,
তারাও যেন তাদের চোখের হেফাজত করে, নজরের হেফাজত করে, তারা যেন নিচের দিকে তাকিয়ে থাকে, তারা যেন পরপুরুষের দিকে লোভনীয় দৃষ্টিতে, আকর্ষণের মতো এরকম দৃষ্টিতে যেন তাকিয়ে না থাকে। মুহতারাম হাজিরিন, তাহলে চোখের হেফাজত করা এটা অনেক বড় একটা ইবাদত। আল্লাহ তাআলা বয়ান করেছে চোখের হেফাজত করলে, নজরের হেফাজত করলে ফায়দা কি। এই ফায়দা আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেন যে আমি তাদেরকে সফল কাম মুমিন, আমি তাদেরকে সফল কাম মুমিনাত হিসেবে কাল কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এর লাইন নাই, ওইটাই দিছি অ্যাক্সেস করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে তোমরা তোমাদের চোখের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তোমাদেরকে সফল কাম মুমিন বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদমালনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুইটা জিনিসের হেফাজত করনেওয়ালা হয়ে যাও, দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাও। এক নাম্বার হলো তোমরা তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বাকে হেফাজত করো। দুই নাম্বার হলো তোমরা তোমাদের দুই পুরুর মধ্যবর্তী জায়গা লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহর রাসূল বলেন আদমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তাকে জিম্মাদারি নিলাম, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয় লজ্জাস্থানের হেফাজত করো, তোমাকে সফলকাম মুমিন বানিয়ে দিব। আর রাসূল কয় লজ্জাস্থানের হেফাজত করো, আমি নবী তোমাকে জান্নাতে ঢুকাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় সুযোগ, এত ফজিলতের বয়ান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করলেন, নবীজিও হাদিসের মধ্যে করলেন। লজ্জাস্থানের হেফাজত করো, সফলকাম মুমিন হয়ে যাবা। লজ্জাস্থানের হেফাজত করো, আমি নবী জিম্মাদার হয়ে গেলাম, তোমাকে জান্নাতে প্রবেশ করাবো, গ্যারান্টি দিয়ে দিলাম। তাইলে লজ্জাস্থানের হেফাজত করলে এমন পুরস্কার। আর যদি লজ্জাস্থানকে তুমি অবৈধ কাজে ব্যবহার করো, যদি তুমি জিনাবে বিচার করো, এই শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বয়ান করেছে, নবীজি হাদিসের মধ্যে বয়ান করেছে। আর এই শাস্তি জমিনের জন্য বিধান হয়ে গিয়েছে। লজ্জাস্থানের হেফাজত করবে না, আল্লাহ তাআলা বলে যদি অবিবাহিত থাকে তাহলে 100 বেত্রাঘাত করতে হবে, দেশান্তর করে দিতে হবে। আর নবীজি বলেন লজ্জাস্থানের হেফাজত করে নাই, পরকিয়া করেছে, জিনা ব্যভিচার করেছে, দর্শন করেছে, বেশ্যাখানায় গিয়েছে, যদি সে বিবাহিত থাকে আর যদি এটা পুরোপুরি প্রমাণিত হয়ে যায়, যদি সাক্ষী পাওয়া যায়, ইসলামের আল্লাহর রাসূল ইসলামী শরীয়তে শাস্তির বিধান দিয়েছে। চৌরাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঢোল পিটিয়ে সমস্ত মানুষদেরকে জানিয়ে, মাইকিং করে সমস্ত মানুষদেরকে এক জায়গায় জড়ো করে চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে বুক পর্যন্ত গেড়ে তারপরে তাকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এটা ইসলামী বিধান, এটা ইসলামী বিধান। যদি এই বিধান জমিনে বাস্তবায়িত থাকতো তাহলে এই বাংলার জমিনে কোনো দর্শন হইতে পারতো না। তো সব কয়টা দর্শক তওবা করে ভালো হয়ে যায়। ইসলামের বিধান যদি থাকতো, একটা দর্শককে ধরে যদি গলা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তারপরে পাথর মেরে মেরে ইসলামী হুকুমত বাস্তবায়ন করে তাকে যদি শাস্তি দেওয়া হতো, আর প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, প্রত্যেকটা ফেসবুক আইডি থেকে এটা লাইভ করা হতো, তারা যেখানে উপস্থিত থাকতো যারা, তারা বাস্তবে দেখতো, সারা দেশ দেখতো, সারা পৃথিবী দেখতো, সব কয়টা দর্শক ওই রাতে কান ধরে তওবা করে ভালো হয়ে যেত। কিন্তু ইসলামী বিধান তো নাই। আপনারা মসজিদ চালাবেন ইসলাম অনুযায়ী, কিন্তু জমিন চালাবেন গণতন্ত্রের অনুযায়ী, খ্রিস্টানদের দেওয়া, এই ইংরেজদের দেওয়া নিয়ম অনুযায়ী, বস্তাপচা নিয়ম অনুযায়ী সমাজ চালাবেন, আর মসজিদ চালাবেন শুধুমাত্র খালি ইসলাম অনুযায়ী। তাহলে তো দেশের অবস্থা এরকম হবেই। দেশের মধ্যে 8 বছরের বাচ্চা, 3য় শ্রেণীতে পড়ে বাচ্চা, সেই বাচ্চাও দর্শনের হাত থেকে বাঁচতে পারে নাই।
বোনের বাড়ি গেছে বেড়াইতে বড় আনন্দ নিয়ে, বোনের বাড়িতে গেছে। তো বোনের বাড়িতে যাওয়া এই রমজান মাসের ঘটনা, এই 2-3 দিন আগের ঘটনা। বোনের বাড়িতে গেছে বেড়ানোর জন্য, 8 বছর বয়স মাত্র, 3য় শ্রেণীতে পড়ে, ছোট বাচ্চা। বোনের বাড়িতে যাওয়ার পরে বোনের শ্বশুর দ্বারা দর্শিত হয়েছে। চিন্তা করেছেন? বোনের শ্বশুর দ্বারা, দুলাভাইয়ের দ্বারা না, বোনের শ্বশুর দ্বারা, দুলাভাইয়ের বাবার দ্বারা এই মেয়েটা দর্শিত হয়েছে এবং সে আইসিইউতে আছে। আমি জুমার নামাজের আগে, বাসা থেকে বের হওয়ার আগে একবার ফেসবুকে ঢুকেছিলাম, আমি খবর পেলাম যে সেই মেয়েটা নাকি মৃত্যুবরণ করেছে। ইসলামী হুকুমত যদি থাকতো, এই ধরনের কুলাঙ্গারদেরকে যখন ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দেওয়া হতো, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যখন শাস্তির বাস্তবায়ন করা হতো, আল্লাহ তাআলা বলেছে যে আমি নিজে তোমাদেরকে নিরাপত্তা দান করতাম। আপনি কি ভাবছেন ঘটনা হচ্ছে এটা মাগুরার ঘটনা? আজকে মাগুরা ঘটেছে, কালকে টাঙ্গাইল ঘটবে, তারপরের দিন আমাদের এই ঝরকা ঘটবে, তারপরের দিন দেখবেন যে আপনার মেয়ের কালে ওইটা ঘটে গেছে। আমার মেয়ের কালে এটা ঘটে গেছে, আমার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে গেছে। আমার বোন আছে, আমার ভাগ্নি আছে, আমার ভাস্তি আছে, আমার শালিকা আছে, তারা যে কোনো টাইমে দর্শিতা হতে পারে। কেন? ইসলামী আইন নাই যে, ইসলামী বিধান নাই যে। ইসলামী বিধানের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। হুজুর মনে হয় রাজনীতি করতেছি। আমি রাজনীতি করতেছি না মোটেও। আমি কোরআনের কথা বলতেছি, আমি হাদিসের কথা বলতেছি। রাজনীতি করা সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি বাজারে গিয়ে কোনটা ভালো মাছ, কোনটা ভালো সবজি, এটা কেনার জন্য কয়েকটা দোকান ঘুরে ঘুরে তারপরে যাচাই বাছাই করে কিনেন। আর ইসলামী রাজনীতির কথা বললে আপনি কোন দল করবেন এটা নিয়ে দ্বিধার মধ্যে আছেন। আমরা যদি ইসলামী রাজনীতির কথা বলি, তখন আপনারা বলেন যে হুজুর মনে হয় নির্দিষ্ট কোনো একটা দলের দিকে দাওয়াত দিতেছে। বিষয়টা এরকম নয়। ইসলামী রাজনীতিকে আপনার সাপোর্ট করতেই হবে, কারণ আল্লাহ তাআলা বলেন যে তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তোমাদের জন্যই জাহান্নাম। আপনি ঢাকা যাবেন, একটা গাড়ির মধ্যে উঠছেন, আপনি সব অঙ্গ প্রত্যঙ্গ গাড়ির ভিতরে, শুধুমাত্র হাতটা জানালা দিয়ে বের করে রাখছেন। এই হাত বেশিক্ষণ ঠিক থাকবে না। ঠিক তেমনি ভাবে আপনি আপনার ব্যক্তিগত জীবন সব কিছু ইসলামের ভিতরে ঢুকায়া শুধুমাত্র একটা সাইড ইসলাম থেকে বাইরে বের করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্যই জাহান্নাম। তাহলে ইসলামী আইন এটা বাস্তবায়ন করতে হবে। ইসলামিক শাস্তিগুলো যদি আল্লাহ তাআলার যে বিধান, নবীজির যে শরীয়ত, এটা দিয়ে যদি জমিন পরিচালিত হতো, তাহলে জমিনের মধ্যে কোনো দর্শন হতো না, জমিনের মধ্যে কোনো খুন খারাপি হতো না। খুনের বদলে খুন, নাকের বদলে নাক, কানের বদলে কান, জানের বদলে জান। আল্লাহ তাআলার এটা হুকুম। অথচ আমরা দেখি 20,000 টাকা দিয়ে দর্শক যে তাকে ছাড়িয়ে আনা হয়েছে, 20,000 টাকা দিয়ে মামলা ডিসমিস করে দিয়েছে। বর্তমান সময়ে 20,000 একটা টাকা হলো, এই টাকা দিয়ে দর্শককে বাঁচিয়ে দেওয়া হলো। অমক দলের 2 ব্যক্তিকে ডাকাত বলে ঘোষণা দিয়ে তাদেরকে হত্যা করা হলো, কোনো বিচার হচ্ছে না। অথচ ইসলামী শরিয়া যদি থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই এদের বিচার হতো। এজন্য আমাদের সকলের হৃদয়ের মধ্যে এটা চাহিদা থাকতে হবে। বাস্তবায়িত আমার জীবনে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই চাহিদা, এই আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ের মধ্যে থাকা লাগবে। আল্লাহ তাআলার এই জমিন যেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এই জমিন যেন পরিচালিত হয়, এটা চাহিদা, আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ের মধ্যে থাকা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বলতেছিলাম যে নজরের হেফাজত করা, এই সম্পর্কে আল্লাহ তাআলা বয়ান করেছে। লজ্জাস্থানের হেফাজত করা, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বয়ান করেছে। যে রোজা রাখছি, সময় কাটতেছে না, এইজন্য একটা তামিল সিনেমা দেখে সময়টা একটু কাটাই দিই, তাহলে এই রোজা ফিরে যাবে, এই রোজা চিরে যাবে। নাটক সিনেমা দেখে একটু সময়টা পার করি, ইউটিউবের মধ্যে ভিডিও দেখে দেখে একটু সময়টা পার করি। আরেকটা বড় ফিতনা হলো যে অনেক ভালো ভালো ইসলামিক ভিডিওর মধ্যে এখন বাজনা দেওয়া হয়। এই বাজনার কারণে কানের মধ্যে আমাদের নিজেদের অজান্তেই এই বাদ্যযন্ত্রের আওয়াজগুলো প্রবেশ করতেছে। এই সম্পর্কে হাদিস আছে। তাহলে 6টা কাজ আমাদেরকে করতে হবে। আমাদের রোজাকে যদি আমরা শক্তিশালী করতে চাই, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে জবানের হেফাজত করতে হবে, 2 নাম্বার নজরের হেফাজত করতে হবে, 3 নাম্বার কানের হেফাজত করতে হবে। স্পেশালি এই 3টা কথা বলার পরে এরপরে কিতাবের মধ্যে লিখে যে 4 নাম্বার হচ্ছে যে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, লজ্জাস্থান সহ হাত পা এবং চিন্তা চেতনা, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করতে হবে, হেফাজত করতে হবে গুনাহ থেকে। আর 5 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যার মধ্যে কিতাবের মধ্যে লেখে যে 5 নাম্বার হচ্ছে যে অতি ভোজন থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর আমরা তো ভাবি যে রমজান মাস মানে এটা খাওয়ার মাস,
যদিও সারাদিন খাবো না, কিন্তু ইফতার আর সেহরিতে এমন ঠেলা দিব একবারে কাদা কাফারা সব আদায় করে নিব। রমজান কি এই কারণে আসছে আমাদের মাঝে? রমজান কি খাওয়ার জন্য আসছে যে মুখরোচক 36 ধরনের আইটেম আমরা ব্যবহার করব, 36 ধরনের আইটেম আমরা ইফতারের মধ্যে রেডি করে বসে থাকবো, আর এগুলো খাওয়া শেষ যে পর্যন্ত না হবে মাগরিবের সালাতে আমি দাঁড়াবো না। এগুলো শেষ করে পেটে ব্যথা নিয়ে পেট ধরে আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে এসে দেখবো যে প্রথম 2 রাকাত শেষ হয়ে গেছে। এরকম ইফতার করলে চলবে? তাহলে রোজার যে মূল উদ্দেশ্য, যে কারণে রোজা আমাদের মধ্যে এসেছিল, এই উদ্দেশ্য ব্যাহত হয়ে যায় প্রিয় ভাইয়েরা আমার। এজন্য ইফতারি করবেন আপনারা স্বাস্থ্যসম্মত সুন্নত তরিকায়। খেজুর খাবেন এবং পেটকে একদম খালি রেখে তারপরে আপনারা ইফতারি সম্পূর্ণ করে মাগরিবের সালাত আদায় করে তারপরে আবার বাড়িতে গিয়ে আপনারা রাতের খাবারটা খেয়ে নেবেন। সবজি খাবেন, ভাত খাবেন অথবা রুটি খাবেন, তবে বেশি খাওয়া যাবে না। এর মূলত কথা হচ্ছে এটাই, তৈলাক্ত জিনিসকে বর্জন করতে হবে প্রিয় ভাইয়েরা আমার। আর সেহরির সময়ও এত বেশি খাওয়া যাবে না। অনেকেই ভাবে যে সেহরির সময় সারাদিন যেহেতু খাবো না, সেহরির সময় ইচ্ছা রকম খেয়ে নিলাম একদম গলা পর্যন্ত, পরে ব্রাশ করে বমি করে সব শেষ করে দিচ্ছি, রোজাও ভেঙে গেছে। এইরকম সেহরি করা যাবে না প্রিয় ভাইয়েরা আমার। সেহরিও স্বাস্থ্যসম্মত ভাবে করতে হবে, বিজ্ঞানসম্মত খাবার খেতে হবে, ভাজা পোড়া থেকে বিরত থাকতে হবে। তাহলে আমাদের রোজা যে উদ্দেশ্য নিয়ে আমাদের মাঝে আগমন করেছে, যেইভাবে রাখার কথা আল্লাহর রাসূল বলেছে, সেইভাবে আমাদের রোজা হাসিল হবে, রোজা আমরা আদায় করতে পারবো। আর 6 নাম্বার হচ্ছে ওই গুণ যে আমরা হৃদয়ের মধ্যে সবসময় এই ভয় রাখবো যে আমার রোজাটা আল্লাহ তাআলা কবুল করতেছে কিনা, আমি ঠিকভাবে আদায় করতে পারতেছি কিনা, এই ভয় হৃদয়ের মধ্যে রাখা লাগবে। এবং এই আশাও রাখা লাগবে যে এই রমজানকে কাজে লাগিয়ে আমি যেন আমার তামাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নিতে পারি। তাহলে এই 6টা গুণ রোজার মধ্যে থাকা লাগবে। তাহলে আল্লাহর রাসূল বলেন, তোমার ওই রোজা কাল কিয়ামতের ময়দানে ঢাল হিসেবে জাহান্নামের আগুনের সামনে আর তোমার সামনে ঢাল হিসেবে ওই রোজা দাঁড়িয়ে যাবে। ওই রোজা তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে শাফাআত করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আসেন রোজা একেবারে ভেঙে যায়, রোজা ভাঙার কারণ, এগুলো তো আমাদের মাঝে মাঝে আলোচনা করা দরকার। অনেকেই হয়তো জানেন, মাদ্রাসার ছাত্ররা ছোটবেলায় শিখছে, অনেক ভাইয়েরা হয়তো বা নামাজ শিক্ষা বই এবং বিভিন্ন বই থেকে ঘেটে ঘেটে এগুলো শিখছেন, জানেন। তারপরে আমরা একটু আলোচনা করি, যদি কারো অজানা থাকে কোনো বিষয় তাহলে তার জানা হয়ে যাবে। রোজা ভঙ্গের কয়েকটা কারণ আমি অনেকগুলো কিতাব এবং ইন্টারনেট ঘেটে ঘেটে একত্রিত করছি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইচ্ছাকৃত ভাবে যদি আমরা কোনো কিছু খাই তাহলে তো রোজা এমনিতেই ভেঙে যাবে, জেনারেলি এটা জানাই আছে সকলের। এরপরে শারীরিক ভাবে যদি আমরা মিলিত হই হালাল বিবির সাথে অথবা হারাম ভাবে ব্যভিচারের মধ্যে, জিনার মধ্যে যদি আমরা লিপ্ত হয়ে যাই তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। 3 নাম্বার হচ্ছে প্রস্রাব বা পায়খানার রাস্তায় কোনো ঔষধ বা অন্য কোনো কিছু প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। 4 নাম্বার হস্তমৈথুন করলে রোজা ভেঙে যাবে। 5 নাম্বার মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে। 6 নাম্বার ইফতারের সময় হয়েছে এটা ভেবে সময় হওয়ার 10 মিনিট আগেই মনে করেন ইফতার করে ফেলেছেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, আমার রোজা ভেঙে যাবে। 7 নাম্বার রোজাদারকে যদি কেউ জোর করে কোনো কিছু খাওয়ায় তাহলে তার রোজা ভেঙে যাবে। 8 নাম্বার ভুলবশত খেয়ে ফেলেছে, ভুল করে যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে তাহলে কিন্তু তার রোজা ভাঙবে না। ওযু করার পরে অনেকেরই সারা 11 মাস অভ্যাস ছিল যে ওযু করার পরে 1 ঢোক পানি সে পান করে, কিন্তু এই রোজার প্রথম 1-2 দিন অনেকেরই এরকম হয়ে যায়, ওযু করার পরে মনের অজান্তেই 1 ঢোক পানি পান করে ফেলেছে, এক্ষেত্রে তার রোজা ভাঙবে না। তবে যদি সে মনে করে যে আমার তো রোজা ভেঙে গেছে তাহলে আমি খাই, তখন তার রোজা ভেঙে যাবে। এরপরে 9 নাম্বার হচ্ছে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এরকম সময় কোনো ব্যক্তি যদি বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে যাইতেছে, মুখের মধ্যে একটু বৃষ্টির পানি গেছে, তো সে ইচ্ছাকৃতভাবে সেই পানি গিলে ফেলেছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। 10 নাম্বার কানে বা নাকে তরল কোনো ওষুধ প্রবেশ করালে, মানে অনেকে ড্রপ ব্যবহার করে কানের মধ্যে নাকের মধ্যে, এগুলো রোজা রাখা অবস্থায় এগুলো ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। 11 নাম্বার মুখে পান নিয়ে ঘুমিয়ে পড়লে, অনেক আশেকে পান আছে যারা পান ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, এরকম আছে না, অনেকেই পান খায়, জর্দা দিয়ে পান খায়। তো অনেকে আছে, আমি জানি অনেকের কথা, আপনাদের এখানে আছে কিনা জানি না, কিন্তু আমাদের এলাকায় আছে যে সেহরির পরে পান খায়, সেহরি খাওয়া শেষ 5 মিনিট বা 10 মিনিট টাইম আছে, এই টাইমে একটা পান খাওয়া যাবে। তো অনেকে আছে পান চিবাইতে চিবাইতে শুয়ে পড়ছে, ঘুমাই গেছে।
তো ঘুম ভাঙছে হচ্ছে যে 6টার সময়, ফজরের টাইম যদিও আছে বা 5:30টার সময় ঘুম ভাঙছে, কিন্তু সেহরির টাইম তো আর নাই। এই ক্ষেত্রে তার রোজা কিন্তু ভেঙে যাবে, কারণ সে ঘুমের মধ্যে পানের রস তার মুখের ভিতরে গেছে কিনা সেটা বলতে পারতেছেন। এই জন্য কিতাবের মধ্যে লেখছে যে পান মুখে নিয়ে যদি কেউ ঘুমিয়ে যায় আর এমন অবস্থায় যদি সুবহ সাদেক হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। 12 নাম্বার হচ্ছে রক্ত শূন্যতা পূরণ করার জন্য বা শক্তি বর্ধনের জন্য অথবা স্যালাইন বা পানাহারের স্থলাভিষিক্ত কোনো ইনজেকশন নিজের শরীরের মধ্যে পুশ করলে রোজাদারের রোজা ভেঙে যাবে। তবে ওষুধজনিত, শুধুমাত্র ওষুধজনিত কোনো ইনজেকশন যদি ভিতরে পুশ করে তাহলে রোজা ভাঙবে না। এটা আমি আরেকবার বলতেছি যে রক্ত শূন্যতা পূরণ জনিত ইনজেকশন, শক্তি বর্ধন করার ইনজেকশন, স্যালাইন বা পানাহারের স্থলাভিষিক্ত কোনো ইনজেকশন যদি পুশ করায় তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি কোনো ওষুধ, শুধুমাত্র ওষুধ জনিত কোনো ইনজেকশন শরীরে পুশ করে তাহলে রোজা ভাঙবে না। তো এই রমজানকে আমরা কিভাবে কাটাবো, এটা একটা গবেষক স্কলার মুফতি শায়েখ আহমদুল্লাহ তিনি 27টা পয়েন্ট বলেছে যে এই রমজানকে আমরা এইভাবে যদি কাটাই তাহলে আমাদের রমজান ইনশাআল্লাহ সফল হবে। আমরা কাল কিয়ামতের ময়দানে সফলকাম মুমিন, সফলকাম রোজাদার হিসেবে দাঁড়াতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ওনার গবেষণা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে 27টা পয়েন্ট বলছে, আমি অতি দ্রুত বলতেছি। এটা আমার গত জুমায় বলা উচিত ছিল, কিন্তু গত জুমায় অনেক বিষয়ের উপর আলোচনা করার কারণে এটা বলতে পারি না, এই জুমায় বলতেছি। তো 1 নাম্বার হচ্ছে যে রমজানের চাঁদ দেখা, যে শাবান মাসের একদম শেষ তারিখে মাগরিবের পরে রমজানের চাঁদ দেখা, এটা একটা সুন্নত। 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার সাহরি করা, 5 নাম্বার শেষ সময়ে সাহরি করা। সাহরির শেষ সময় মনে করেন 4:58 তো আপনি 4:45 খাওয়া শুরু করলেন, একদম শেষ সময়ে আর কি। আবার কেউ কেউ আছে যে 4টার আগেই 3:30টার সময় সেহরি খাই ফেলাইলো, তাহলে সে সুন্নত তরিকা হলো না। এটা শেষ সময়ে সেহরি করা, ইফতার করা। 7 নাম্বার তাড়াতাড়ি ইফতার করা, মানে সময় হয়ে গেছে সাথে সাথে ইফতার করে ফেলবেন। আজানের বর্ষা বা আজান শেষ হোক বা একটু 3-4 মিনিট লেট করলে তো সমস্যা নাই, এরকম যদি ভাবেন তাহলে সুন্নত তরিকা ইফতার হবে না। ইফতার একদম জাস্ট টাইম মতো করতে হবে, তাড়াতাড়ি ইফতার করা। 8 নাম্বার ইফতারের সময় দোয়া করা। 9 নাম্বার সাহরি ও ইফতারের খেজুর খাওয়া, অন্যান্য খাবারের সাথে খেজুর খাওয়া। 10 নাম্বার সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। 11 নাম্বার অধিক দোয়া করা। 12 নাম্বার মিথ্যা গীবত শিকায়াত চুগলখড়ি থেকে বিরত থাকা। 13 নাম্বার ঝগড়া এবং অশ্লীল কথাবার্তা কাজ থেকে বিরত থাকা। 14 নাম্বার বেশি বেশি করে ভালো কাজ করা। 15 নাম্বার বেশি বেশি ইস্তেগফার তেলাওয়াত করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যখনই সময় পাবেন আস্তাগফার আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ জিকির করবেন। 16 নাম্বার রোজাদারকে ইফতার করানো। 17 নাম্বার কোরআন তেলাওয়াত করা। 18 নাম্বার কোরআন তেলাওয়াত করে অন্যকে শোনানো। 19 নাম্বার দান সদকা করা। 20 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া। 21 নাম্বার যদি কেউ উমরা করতে চায় তাহলে রমজান মাসে উমরা করা, এটা অনেক উত্তম। 22 নাম্বার ইতিকাফ করা। 23 নাম্বার শেষ দশকে আমলের মাত্রা বৃদ্ধি করে দেওয়া। 24 নাম্বার পরিবার সহ বেশি বেশি ইবাদত বন্দেগী করা। 25 নাম্বার বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। 26 নাম্বার লাইলাতুল কদরে বেশি বেশি করে ইবাদত করা। আর 27 নাম্বার রমজানের ভিতরে সদকাতুল ফিতর আদায় করা। এই যে 27টার মধ্যেই সব আমল কিন্তু এসে গেছে। এইভাবে শায়েখ আহমদুল্লাহ তিনি আমাদেরকে ফর্মুলা দিয়েছে তার গবেষণার মাধ্যমে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনিয়েই আজকে আমার বয়ান শেষ করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারকের মধ্যে তোমরা 4টা কাজ বেশি বেশি করবা। 4 কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে 2টা কাজ হলো, এই 4 কাজের মধ্য থেকে 2টা কাজ হলো আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের। আর বাকি 2টা কাজ করা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। এই হলো 4 কাজ। প্রথম 2টা কাজ আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের, দ্বিতীয় 2 কাজ করা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। 4 কাজ আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন যে রমজান মাসে রোজা রাখা অবস্থায় তোমরা 1 নাম্বার যে কাজটা করবে সেটা হচ্ছে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের জিকির তোমরা করবা।
দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবা। যে বান্দাটা বেশি বেশি এই কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলার কাছে এই দুইটা আমল বড় পছন্দের আমল, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর রাসূল বলে যে বাকি দুইটা 3 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে যেটা না করে তোমাদের কোনো উপায় নাই। আল্লাহর রাসূল কয় 3 নাম্বার হলো তোমরা আল্লাহ তাআলার কাছে সর্বদা জান্নাত কামনা করবা, জান্নাত চাবা। আর 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বদা সব সময় জাহান্নাম থেকে তোমরা পানা চাবা। জান্নাত চাবা, জাহান্নাম থেকে পানা চাবা, জাহান্নাম থেকে মুক্তি চাবা। এই দুই কাজ ছাড়া কিন্তু তোমাদের কোনো উপায় নাই। এটা দোয়া হাদিসের মধ্যে আল্লাহর রাসূল উল্লেখ করেছে যে দুইটাকে তোমরা এইভাবে দোয়া বানিয়ে নিবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, হে আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাত দান করুন। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং সকলকে জাহান্নামের আগুন থেকে আপনি হেফাজত করুন। এই 4 আমল আমাদেরকে বেশি বেশি করে করা লাগবে প্রিয় ভাইয়ের আমার। আর অনেক কথা ছিল, যেহেতু সময় সংক্ষিপ্ত, আগামী জুমায় আবার কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, নামাজের পরে মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর উদ্যোগে একটি মিটিং হবে, পরামর্শ হবে। আপনারা সকলেই থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। যারা সুন্নত করে নেই, কবুল জুমা 4 রাকাত সুন্নত করে নেই।